হ্যালো বন্ধুরা, আমি আজকে নতুন রকমের ডিম রান্না করব। তোমরা দেখো, আমি ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। আমি ডিমটাকে ভেজে নিয়েছি আর ফুলকপিটাও ভাজা হয়ে এসছে। এবার ফুলকপিটা আমি নামিয়ে নেব। আমি ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি কড়া করে। কপিটাকে গরম জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে আমি ভেজে নিলাম, নিয়ে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। আমি এটা সর্ষের তেলেই রান্না করছি। এবার এই তেলে আমি ফোড়ন দেব তেজপাতা আর জিরে ফোড়ন দেব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা বেশ ভাজা হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা বেটে রেখেছি আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধু, মশলা কষানো এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো আদা, দেব আদার পেস্ট। আমি আদা বেটে রেখেছি, আদা পেস্ট দিয়ে দেবো। আর দেব হলুদ, 1 চামচে হলুদ দিলাম। দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর দেবো 1 চামচে জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা এর সাথে দিয়ে মিশিয়ে নেব। গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ মতন। এবার আমি মশলাটাকে কষাতে দেবো। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে।
এখনও আকাশ পরিষ্কার হয়নি, বাইরে এখনও অন্ধকার, 5টা বাজে। এখন আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। ভাজা ফুলকপি, ডিম একসাথে দিয়ে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সবই সেদ্ধ করা আছে, ভাজা আছে, আমি খুব বেশি জল দিলাম না। এবার আমি এটাকে হতে দেবো। দেখো বন্ধুরা, রঙটা কি সুন্দর এসছে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধু, দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব ডিম ফুলকপি। এবার আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। চা চামচে, হাফ চামচে গরম মশলা দিলাম। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিলাম। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করো, সবাইকে শেয়ার করো। দেখো খুব সুন্দর হয়েছে কালারটা।